চলমান যুদ্ধে ইরানের পাল্টা হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অনেকটাই নতজানু হয়ে পড়েছে। চরম অস্ত্র সংকটে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ছাড়া সব আধুনিক অস্ত্রই এই যুদ্ধে ব্যবহার করেছে। তবুও ইরানকে কোনোভাবেই দমাতে পারছে না ট্রাম্প। তবে কি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ নতুন করে আরও ভয়াবহ মোড় নিচ্ছে? সম্প্রতি তেহরানের নতুন পদক্ষেপে বদলে যাচ্ছে পুরো যুদ্ধের সমীকরণ। আন্তর্জাতিক গণমাধ্যম আল মায়াদিনে প্রকাশিত এক খবরে এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে, যেখানে উঠে এসেছে ইরানের এক দুর্ধর্ষ রণকৌশল আর সামরিক সক্ষমতার নতুন সব তথ্য। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো জোর দাবি করে আসছিল যে লাগাতার সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ হয়ে এসেছে। তাদের দাবি ছিল ইরানি বাহিনীর হামলা করার ক্ষমতা এখন তলানিতে, কিন্তু সেই দাবিকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে ইরানের ফার্স নিউজ এজেন্সি। এক চাঞ্চল্যকর তথ্যে তারা জানিয়েছে ইরানের অস্ত্রের পাহাড় ফুরিয়ে যাওয়া তো দূরের কথা, বরং তাদের ভান্ডার এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। এদিকে ইসরায়েলি অনুমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান দাবি করছে তাদের কেবল একটি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা মাটির নিচের ক্ষেপণাস্ত্র নগরীতে যে পরিমাণ অস্ত্র মজুত রয়েছে তা ইসরায়েলি গোয়েন্দাদের ধারণার চেয়ে অন্তত ৩ গুণ বেশি। এই গোপন ও শক্তিশালী দুর্গগুলো থেকে ২৪ ঘণ্টা পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি চলছে। প্রায় ১.৫ মাসের এই রক্তক্ষয়ী সংঘর্ষের পরও ইরানি বাহিনীর মনোবল এক বিন্দুও কমেনি, বরং আরও সুশৃঙ্খলভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। সূত্র জানাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোতে এখন নতুন প্রজন্মের সেনাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে পুরোদমে। শত শত উচ্চপদস্থ অফিসার বিশেষায়িত কোর্স শেষ করে এখন মিসাইল সিটিগুলোতে মোতায়েন রয়েছেন, যেন এক অদৃশ্য প্রাচীর হয়ে তারা রক্ষা করছে ইরানের সার্বভৌমত্ব। ইরান অপারেশন ট্রু প্রমিস 4 এর ৯৮তম ধাপে তাদের নৌ ও অ্যারোস্পেস বাহিনীর মাধ্যমে এক ভয়াবহ হামলা চালিয়েছে। হাইফা থেকে শুরু করে তেল আবিব, পুরো ইসরায়েল কেঁপে ওঠে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের গর্জনে। রণক্ষেত্রের আজ কেবল স্থলেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে সমুদ্র সীমাতেও। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করছে তারা ইসরায়েল সংশ্লিষ্ট একটি মালবাহী জাহাজে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল দিয়ে সফলভাবে আঘাত হেনেছে। বিশাল সেই জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একই সাথে লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন উভচর জাহাজগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে পিছু হটতে বাধ্য হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইরান কি তবে মধ্যপ্রাচ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার দ্বার প্রান্তে, নাকি এই লড়াই আরও বড় কোনো বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? উত্তর দেবে সময়। তবে আপাতত তেহরানের এই ক্ষেপণাস্ত্র মহড়া বিশ্ব রাজনীতির মেরুকরণ যে বদলে দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।